সিলেটের ওসমানী মেডিকেলের পানির ট্যাঙ্কের ছাদের কিছু অংশ ধসে পড়লে এক শ্রমিকের মৃত্যু হয়। এই ঘটনায় হাসপাতাল এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে এবং শ্রমিক সহ স্থানীয়রা বিক্ষোভ করছেন। আমাদের সহকর্মী নাবিল হোসেন এ বিষয়ে খোঁজ খবর রাখছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। নাবিল, একটু আমাদেরকে বিস্তারিত জানাবেন এই শ্রমিক কিভাবে মারা গেল আর বিক্ষুব্ধ শ্রমিকরা কি বলছেন? বৃষ্টি, দুপুর 2টার দিকে সুমন আহমদ নামে যে শ্রমিক মারা গিয়েছেন, তিনি মূলত দুপুরে খাবার গ্রহণের পর হাসপাতালের শাহজালাল যে ছাত্রাবাস আছে তার ঠিক সামনে তিনি বসে আসলে তার পরিবারের সাথে ফোনে কথা বলছিলেন। এর পেছনে একটি আসলে চায়ের দোকান ছিল, ঠিক তার সামনে একটি ছাউনি ঘরে বসে তিনি কথা বলছিলেন। তখনই তার উপরে থাকা একটি পানির যে আসলে ট্যাঙ্কি রয়েছে, উপরে থাকা পানির ট্যাঙ্কি, সেই পানির ট্যাঙ্কির প্লাস্টারের অংশ ধসে পড়ে এবং তিনি তার উপরে এসে পড়ে, টিনের ঘর ভেঙে তার উপরে এসে পড়ার পর তিনি সেখানে ঘটনাস্থলেই মারা যান। এবং এই ঘটনার পরপরই হাসপাতালের চতুর্থ শ্রেণীর যারা কর্মচারীরা আছেন তারা মূলত এখানে বিক্ষোভ করছেন এবং তাদের দাবি চাই, তারা বারবার আসলে হাসপাতাল কর্তৃপক্ষকে, গণপূর্তকে এই পানি ট্যাঙ্কি মেরামতের জন্য দাবি জানালেও তারা আসলে সেই কথা বলেনি। আমরা একজন বিক্ষোভকারীর সাথে একটু কথা বলবো। আপনারা এই সড়ক অবস্থান করছেন, এটা কারণটা কি? কারণটা আসসালামু আলাইকুম, দেশবাসীর উদ্দেশ্যে বলতেছি, আমরা আউটসোর্সিংয়ের কর্মকর্তা। আসলে দুঃখজনক বিষয়, আমাদের যে সুমন ভাই, আমরা নাইট ডিউটিতে ছিলাম, সবাই একসাথে নাইট ডিউটিতে ছিলাম। ও আজকে 29 তারিখ সোমবার। আপনারা অবস্থান করছেন কেন? আপনারা কি দাবি জানাচ্ছেন? আমরা আজকে 29 তারিখ সোমবার দাবি জানাইছি। আমরা পিডব্লিউ সকাল থেকে আমরা ওদের কাছে আমরা একটা সুস্থ সমাধান বা ওরারে আমরা জানতে চাইতেছি, ওরারে আমরা খুঁজে পাইতেছি না। এখন যে কথাটা শুনছিলেন যে তারা গণপূর্তকে দায়ী করছেন, হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করছেন, কারণ তারা বারবার বলছেন যে দীর্ঘদিন দাবি জানানোর পরও এই যে পানির ট্যাঙ্কির যে মেরামত করা হয়নি এবং এই ঘটনাটি আসলে আজকে ঘটেছে। এবং আমরা দেখছি যে এই মুহূর্তে যে আউটসোর্সিংয়ের যে শ্রমিকরা, তারা কর্মচারীরা, তারা মূলত হাসপাতালের ঠিক সামনে আসলে অবস্থান গ্রহণ করছেন এবং এই হাসপাতালের সামনে অবস্থান গ্রহণ করায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট বিভাগের সবচেয়ে বড় হাসপাতাল। সেই হাসপাতালে আসলে কেউ চিকিৎসা নিতেও যেমন ভিতরে ঢুকতে পারছেন না, কেউ হাসপাতালের বাইরেও আসলে বের হতে পারছেন না। আমরা একটু আপনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। আমরা মেডিকেল কর্মচারী, আমরা কোনো সুযোগ সুবিধা পাই না। আমরা একটা ভাই মারা গেলে আমরা কোনো একটা পাই না, একটা কোনো কিছু পাই না। কেন আমরা কিন্তু মেডিকেলের স্টাফ না। যে ক্ষোভের কথাটা আসলে শুনছিলেন, তারা বলছেন যে এই প্লাস্টার ধসে পড়েছে অর্থাৎ পানি ট্যাঙ্কির, সেটি বারবার তারা মেরামতের কথা বললেও সেটি মেরামত হয়নি। এই অবস্থায় আসলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক সামনের ভাগেই স্থবিরতা বিরাজ করছে। কেউ আসলে ভেতরে চিকিৎসার জন্য কোনো অ্যাম্বুলেন্স বা সাধারণ কেউ ভেতরে প্রবেশ করতে পারছেন না। পরে আসলে একটা জনভোগান্তি তৈরি হচ্ছে, দেখছিলাম আমরা। ধন্যবাদ নাবিল, আপনি আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন।